আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রসব পরবর্তী সময়ে কোমর ব্যথা। প্রসব পরবর্তী সময়ে কোমর ব্যথা খুবই কমন একটি সমস্যা। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সিজারিয়ান পরবর্তী সময়ে 54% এবং নর্মাল ডেলিভারির পরবর্তী সময়ে প্রায় 34% মায়েরা কোমর ব্যথায় ভুগে থাকেন। আসুন এর কারণ সম্পর্কে জানি। সমাজের অতি প্রচলিত একটি ধারণা হচ্ছে সিজারের সময় মায়েদের মেরুদণ্ডে অবশ করার জন্য যে ইনজেকশনটি দেওয়া হয় তারই ফলশ্রুতিতে মায়েরা পরবর্তী সময়ে কোমর ব্যথায় ভুগে থাকেন, যদিও এর বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই। প্রসব পরবর্তী সময়ে কোমর ব্যথার মূল কারণ হচ্ছে গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়ে মায়েদের শরীরে যে হরমোনাল এবং শারীরিক পরিবর্তন আসে তার ফলশ্রুতিতে মায়েদের পেট, কোমর এবং পেলভিক ফ্লোরের মাংসপেশির দুর্বল হয়ে যায়, যার ফলে মায়েদের মেরুদণ্ডের স্বাভাবিক স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটি কমে যায়। এরই ফলে কোমর ব্যথা তৈরি হয়। এছাড়াও দীর্ঘ সময় একই পজিশনে বসে থাকা বা শুয়ে থাকা, বাচ্চাকে খাওয়ানো বা কোলে নেওয়ার সময় সঠিক নিয়ম না ফলো করা, মায়েদের শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি, এছাড়াও প্রসব পরবর্তী সময়ে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের অভাবেও এই সময় কোমর ব্যথা দেখা দিতে পারে। আসুন জেনে নিই প্রসব পরবর্তী সময়ে কোমর ব্যথা প্রতিরোধে আমরা কি করতে পারি। যেহেতু প্রসব পরবর্তী সময়ে কোমর ব্যথার মূল কারণই হচ্ছে কোমর এবং আশেপাশের মাংস, প্রতিরোধ এবং চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। প্রসব পরবর্তী সময়ে কোমর ব্যথা প্রতিরোধ করতে চাইলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে প্রিন্যাটাল এবং পোস্টন্যাটাল ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করতে হবে। দীর্ঘ সময় একই অবস্থানে থাকা পরিহার করতে হবে। বাচ্চাকে খাওয়ানো বা কোলে নেওয়ার সময় মেরুদণ্ড যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যোগ করতে হবে এবং প্রসব পরবর্তী সময়ে মায়েদের বিশেষ করে প্রাথমিক পর্যায়ে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিশ্চিত করতে হবে। প্রসব পরবর্তী সময়ে কোমর ব্যথা প্রতিরোধ করতে এই সকল নিয়ম কানুন মেনে চলুন এবং আপনার মাতৃত্বের সুন্দর জার্নিটিকে আরো সুন্দর ও সুখকর করে তুলুন। ধন্যবাদ।